কলকাতায় প্রায় পুজো শুরু হয়েই গেছে, সেটা তোমরা কলকাতার রাস্তাঘাট দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের বাড়ি থেকে অটোতে গড়িয়াহাট যেখানে যেতে সময় লাগতো 15 মিনিট, এখন প্রায় 45 মিনিট মতন টাইম লেগে যাচ্ছে। তো এতদিন যেহেতু একটুও শপিং করিনি, তাই আজকে একটু বেরিয়ে গেছিলাম গড়িয়াহাটে শপিং করতে। গিয়ে দেখলাম প্রচুর ভিড় হচ্ছে এখন। তো গড়িয়াহাট অবধি অটো প্রায় যাচ্ছেই না, তার আগেই নামিয়ে দিচ্ছে, ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ভিড়ে তো কোনো দোকানে ঢুকতেই পারছিলাম না, এই দোকানটায় একটু ভিড় কম দেখে ঢুকলাম। এখানে প্রচুর সালোয়ার ছিল, কুর্তি ছিল, আমার খুব পছন্দ হচ্ছিল, তবে একটাও আমার সাইজের পেলাম না, সবই ডবল এক্সেল ছিল। আর এখন যদি কাটিয়ে করতে যাই এত কম টাইমের মধ্যে কেউ করেও দেবে না, তাই নিতে পারলাম না এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন বাজছে সকাল 10টা, আর আমি 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টায়। অ্যাকচুয়ালি কালকে তোমাদের দেখালাম আমরা একটু গড়িয়াহাট গেছিলাম শপিং করতে, তো মারাত্মক ভিড় ছিল। ভাবলাম যে সানডে যাব না, স্যাটারডে যাই, তাহলে ভিড়টা হয়তো একটু কম থাকবে, কিন্তু ওই বিজন সেতু থেকেই দেখলাম মানে গাড়ি আর এগোচ্ছে না, এত জ্যাম। তো যা হোক করে তো গড়িয়াহাট গিয়ে পৌঁছালাম। তো ওখানে প্রচুর ভিড় ছিল। আমরা বেরিয়েছিলাম 6টার সময়, বাড়িতে পৌঁছেছি 10:30, আর অনেক লেট হয়ে গেছে। অটোর লাইনে আসার সময় আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, অটো পাচ্ছিলাম না। আর বাস ছিল, কিন্তু বাসে ওঠা যাচ্ছিল না, লোক পুরো ঝুলছে, এত ভিড়। তো এসে আমার শরীর খুব খারাপ লাগছিল। তো টুকটাক কিছু কেনাকাটা করেছি, তোমাদের দেখাবো। 9টা নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে যেখানে একটু আলু ভাজা করলাম, এখন ব্রেকফাস্ট করব, আলু ভাজা দিয়ে মুড়ি খাবো। দুপুরের জন্য চিকেন করব, আজকে তো সানডে, চিকেন আর ভাত হবে। কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। হ্যাঁ নিয়ে নাও, এই তো বাটির মধ্যে নামিয়ে নাও। চলো ব্লগটাকে স্টার্ট করছি, চেক করতে থাকো। কুট্টুস লাড্ডু খেতে খুব ভালোবাসে, সৌম অফিস গেলেই বলবে আমার জন্য লাড্ডু আনবে। সৌম আগের দিন দেখো অফিস থেকে ফেরার সময় বিকারামের মিহিদানার লাড্ডু নিয়ে এসেছিল, খুব টেস্টি। খাওয়া হয়ে গেছে সব, দুটো পড়ে আছে। কি মুচ্ছিস বাবাই? একটা কাপড় নিয়েছে, ওর কাজ পাচ্ছিল না, একটা কাপড় দিয়েছি ওর হাতে, সব মুছছে, এখন পরিষ্কার করছে কাপড়টা দিয়ে। বাহ, দেখি সব দেখি, বাহ ভালো লাগছে বাবা, এদিকে ঘর দেখি। স্টাইল বাজার থেকে আমরা কখনো শপিং করিনি, কালকে আমার এই প্যান্টটা নিতে গেলাম, নিয়ে কুট্টুসের টি শার্টগুলো নিয়েছি। আমি এই কুর্তিটা নিয়েছি, এই কুর্তিটার সাথে অনেক খুঁজে খুঁজে তারপরে এই প্যান্টটা পেলাম। এরকম প্যান্ট এটা বাজার কলকাতা থেকে নিয়েছি। তো এরকম প্যান্ট ছিল, আমার সাইজের ছিল না, অনেক বড় ছিল। তারপরে খুঁজে খুঁজে গো কালার্স খুঁজছিলাম, গো কালার্স দেখি উঠে গেছে গড়িয়াহাট থেকে। তারপর স্টাইল বাজার থেকে এই প্লাজোটা নিয়েছি, এটা ইয়েলো কালার বাবাই। দেখি ওই যে পকেট থেকে মাংকি উকি দিচ্ছে, ঘোর দেখি এদিকে। এই লং কুর্তিটা কিনেছি, দেখো ইয়েলো কালারের। এই কালারটা আমি আগে সেরকম পরিনি, তো কালকে দেখে ভালো লাগলো, আর ভাবলাম যে যেহেতু এই কালারটা আগে কখনো পরিনি, নিয়ে দেখি। এটাকে এই বাসন্তী কালার বলতে পারো। আর ব্লু কালারের এই কুর্তিটা নিয়েছি, এটা ওই সাইড কাটা, ওপরটা এরকম সুতোর কাজ করা আছে, ভালো লাগলো দেখে। এটা রেড কালারের একটা লেগিংস কিনতে হবে, রেড কালারের লেগিংস দিয়ে পরলে ভালো লাগবে। আর গড়িয়াহাটে যেখান থেকে তোমরা দেখলে আমি দেখছিলাম, ওইখান থেকে এই কুর্তি দুটো নিয়েছি। এই কুর্তি দুটোর কথা মনেই নেই, ব্যাগে দেখছি এক সাইডে পড়েছিল। এগুলো এই অর্ডিনারি কুর্তি, এই দুটো ভালো লাগলো, এই দুটোই নিয়েছি। 250 টাকা করে নিয়েছে এগুলো। আমার দেখো এই কালারের একটা লেগিংস আছে, এই লেগিংসটা দিয়ে এটা পরা যাবে, আর এটাও পরা যাবে ভাবছি, এটার সাথেও খারাপ লাগবে না, দুটো কুর্তির সাথেই পরা যাবে এই লেগিংসটা। আর এই
টি শার্টটা আর এই জিন্সটা, এটা হচ্ছে রুমাদির ছেলের মানে রাজের, এই সেটটা নিয়েছি। আর এই যে রুমাদিকে এই সালোয়ার পিসটা দেব। রুমাদি, এই যে এটা রাজের আর এটা তোমার। এখন সন্ধে 6টা বাজছে, এইমাত্র দেখো ডেলিভারি দিয়ে গেল। আমি অনলাইনে অর্ডার করেছিলাম কুট্টুস আর পুবলুর জামা। এটা কুট্টুসের জন্য নিয়েছি, এটা একটা রম্পার আছে। আর এটা হচ্ছে আমাদের পুবলুর জামা প্যান্টের সেট আছে, কিন্তু আমি 12 থেকে 18 মাসটা নিয়েছি, ওই জন্য সাইজটা একটু বড় হয়েছে। আর এটা আরেকটা কুট্টুসের নিয়েছি, এইটা কুট্টুসের দেখে খুব পছন্দ হয়েছে, যেহেতু লায়ন, টাইগার, জিরাফ, অ্যানিমেলসের ছবি আছে, ওর খুব পছন্দ হয়েছে। আর এই টি শার্টটা দেখো, এইটা আগের বছরে কুট্টুসের জন্য নিয়েছিলাম, বড় হয়েছিল, পরতে পারেনি। এবারে আলমারি থেকে বের করতে গিয়ে দেখি এই টি শার্টটা পরে আছে, কিন্তু একটাই ভুল হয়ে গেছে, দুটোই সেম সেম কালার হয়ে গেল। কি আর করবো, থাক, আর চেঞ্জ করবো না, কারণ পুজো চলেই এসেছে, এখন এক্সচেঞ্জ করতে গেলে আবার টাইম লাগবে। আজকে যেহেতু সানডে, তাই রেডি টেডি হয়ে দেখো আমরা বেরিয়ে গেছি, একটু অ্যাক্রোপলিসে এসেছি। এখানে লিটিল শপে দেখছিলাম কুট্টুসের জুতো পাই কিনা, কিন্তু ওর সাইজের ভালো জুতো পেলাম না, মানে কালেকশন খুব বেশি নেই, পছন্দ হলো না, তাই ভেতরে একটু ঘোরাঘুরি করছিলাম। আর এখানে দেখো মা দুর্গা চলে এসেছে, আর একটা গানের অনুষ্ঠান হচ্ছিল। পরিবেশটা দেখে একদম মনে হচ্ছিল পুজো চলে এসেছে, মানুষজনের ভিড়ও খুব ছিল। যেহেতু আজকে সানডে, আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম। আমার একটু খিদে পেয়ে গেছিল, তাই কসবা মার্কেটে চলে এসেছি একটু মোমো খেতে। এখন কসবা মার্কেটে প্রচুর ফুড স্টল বসছে, তোমরা যারা কাছাকাছি থাকো সন্ধ্যের দিকে এখানে আসতে পারো, প্রচুর খাবারের স্টল বসে, খাবারগুলোও খুব টেস্টি। চালাবে একা একা? গাড়ি চালাবো। ওরে বাবারি, একা একা গাড়ি চালাবে? এখন বেজে গেছে রাত 9টা। তো সৌমর এক ফ্রেন্ড সন্তোষপুর থেকে আমাদের ফোন করলো যে এখানে চলে আয়, আজকে সব বন্ধুরা মিলে এখানে আমরা আড্ডা দেব, রাতে খাওয়া দাওয়াও করব। তো আমি একবার ভাবলাম যে কুট্টুসের খাবার তো নিয়ে বেরোয়নি, তাই ওর জন্য একটু মিষ্টাম কিনে নিলাম, নিয়ে আমরা একটা ক্যাব ধরলাম, সোজা সন্তোষপুর যাব। এই টিক্কা টিকা টিক্কা টিকা টিক্কা টিকা, এই টিক্কা টিকা টিক্কা টিকা টিক্কা টিকা। ও ক্যাডবেরিটা খায় না বলে। তুই কি খাবি? কি খাবি? হ্যাঁ, আজকে তো ভালোই সেল হচ্ছে। না আজকে খাবে পুপু দাদা আসুক, পুপু দাদা আসুক পরে খুঁজে। আজকে সেল হচ্ছে কাপড়ের দোকানে। এখন রাত 12টা বেজে গেছে, গল্প করতে করতে মনেই নেই ভিডিও করার কথা। কুট্টুসকে খাইয়ে দিয়েছি, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রচুর খাবার খেয়েছি, তো মনে হচ্ছিল লাস্টে যেন উঠতে পারছিলাম না। তো চলো, এখন 12:30 মতন বাজছে, আমরা বাড়ি ফিরছি। ব্লগটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।